আজকে যাচ্ছি হচ্ছে যে আইস হিল বের হবো রেডি ঠান্ডা ঠান্ডা বাইর করা না গাড়ি আইছে ইলিয়াস কই সেটা খামো গিয়ে জানাবো না ভাব না শেষ পরীক্ষা নাকি কত টাকা হবে বাহ কিরগিজস্তানে আসার পর প্রথম কোম্পানির পক্ষ থেকে একটা ট্যুর অফার করা হলো। আমরা বেড়াতে যাচ্ছি। তো এখানকার শহরটা দেখতে মোটামুটি খুব সুন্দর, সাজানো গোছানো। আর আমরা যেখানে থাকি সেইখান থেকে এটা মোটামুটি বেশ দূরে। তো আমরা যাচ্ছি একটা পাহাড়ে, অর্থাৎ বরফে ঢাকা পাহাড়। সেই পাহাড়ের দিকেই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই গাড়িতে। এবং রাস্তা দিয়ে গাড়ি দ্রুত স্পিডে যাচ্ছে। আশেপাশের সুন্দর লাগতেছে দেখতে মোটামুটি। এখানে আসার পর তেমন বাইরে বের হওয়া হয় নাই, তো বাইরের পরিবেশটা দেখে খুব ভালোই লাগতেছে। এখানকার সাধারণ মানুষেরা ঠিক এইভাবেই চলাফেরা করে। আর গাড়িগুলা সব রাইট হ্যান্ডে চলে, অর্থাৎ ডান দিকে। আমরা যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে ডান দিকে, রাইট হ্যান্ডে ড্রাইভিংকে করে অধিকাংশ ড্রাইভাররা। এখানকার লোকাল মেয়েরা ঠিক এই ধরনের পোশাক পরে বাইরে বের হয়, খুব ভালো। যে পাহাড়টা দেখতে বেড়াতে যাওয়ার কথা, সেই পাহাড়টা গাড়িতে দেখা যাচ্ছে। পাহাড়টা খুব কাছাকাছি চলে আসছে। পাহাড়টা যদিও গাড়ি থেকে স্পষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যতটুকু কাছে মনে হচ্ছে এতটুকু কাছে না, আসলে এটা আরো অনেক দূরের পথ। একটা সাপ দেখা কালা, যেহেতু দূরের পাহাড়গুলা কালো দেখা যাচ্ছে আর কাছের গুলা এত দেখা যাচ্ছে। একটা পার্ক। দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টা স্পষ্ট এখান থেকে দেখা গেলেও পাহাড়টা কিন্তু আসলে অনেক বিশাল বড় একটা পাহাড়। পাহাড়ের নিচে আছে অনেকগুলা বিল্ডিং, ঘর বাড়ি। দেখে মনে হচ্ছে যে পাহাড়টা কাটা হচ্ছে এক পাশ থেকে। এবং পাহাড়ে আপাতত কোনো গাছ নাই, যদিও গাছ থাকার কথা, কিন্তু আসলে কোনো গাছ দেখা যাচ্ছে না। এখন আমরা কিন্তু যথেষ্ট সমান জায়গা থেকে উঁচু জায়গাতে চলে আসছি। গাড়ির চলতেছে পাহাড়ের ফাঁকে রাস্তা দিয়ে। তো পাহাড়টা মোটামুটি দেখতে ভালোই। আর সামনের বাড়িঘরগুলা এখানের পাহাড়ের পাশে অবস্থিত। এখান থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। তবে একটা জিনিস মনে খটকা লাগতেছে, সেটা হচ্ছে যে পাহাড়টা দেখতে বিশাল সুন্দর, ভালো, উপরের অংশটা ভেজা মনে হচ্ছে। কিন্তু সন্দেহ জাগানোর বিষয়টা হচ্ছে যে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় কিংবা অতিরিক্ত বৃষ্টি কারণে যখন পাহাড় ধস হয়, তখন সামনের বাড়িঘরগুলোর অবস্থা কি হয়। নাকি এখানে পাহাড় ধস বলতে কিছু নাই, যদিও এখানে কিছু পাহাড়ে বরফ জমা আছে, কিছু পাহাড়ের বরফ গলেই না, সেখানে সারা বছর পাহাড় জমে থাকে। এবং যেসব পাহাড়ে বরফ জমা হয়ে থাকে সেসব পাহাড়টা ওই যে সামনে একটু করে দেখা যাচ্ছে। এই পাহাড়টা মোটামুটিভাবে ওই যে সামনে দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সম্ভবত পর্যটন। পুরোটা জায়গাটা একটা দেখতে মরুভূমির মতো দেখতে। সামনে একটা পাহাড়, পাশে একটা পাহাড়। পাহাড়টা মোটামুটি ভাবে অনেক তো বিশাল বড় একটা খালি জায়গা।
তো যে পাহাড়টার কথা বলছিলাম বরফে ঢাকা পাহাড়, সেটা সামনেই দেখা যাচ্ছে। বিশাল বড় পাহাড়, খুব দূর থেকে দেখা যাচ্ছে, যদিও এটা অনেক দূরে অবস্থিত এবং এটাতে বরফ ঢাকা। এখান থেকে এটা দেখা যাচ্ছে যে এখানে সামনে বিশাল বড় পাহাড়, বরফে ঢাকা পাহাড়। এটার সামনে অসংখ্য ছোট ছোট পাহাড়, জঙ্গল এবং পাহাড়। এগুলা প্রাকৃতিকভাবে সৃষ্ট পাহাড় এবং পাহাড়গুলা আমাদের বাংলাদেশের যে পাহাড়গুলা, সে পাহাড়ের তুলনায় অনেক বিশাল। যদিও ক্যামেরাতে ফুল স্পষ্ট আসতেছে না, কিন্তু ক্যামেরায় যতটুকু দেখানো যাচ্ছে তাতে বোঝা যায়। আর আমি নিজে সরাসরি যতটুকু দেখতেছি তাতে এই পাহাড়গুলো আমাদের বাংলাদেশের পাহাড়গুলোর চাইতে অনেক বড়, বিশাল। যদিও এটা কাছে মনে হচ্ছে, রাস্তার পাশে মনে হচ্ছে, কিন্তু এটা কাছেও না, রাস্তার পাশেও না। রাস্তার কাছ থেকে পাশ থেকে অনেক দূরে বিশাল আকৃতির এই পাহাড়গুলা একটার পর একটা, একটার পর একটা, একটার পেছনে একটা সাজানো। এবং শীতকালে এখানে প্রচুর পরিমাণ বরফ পড়ে এবং বরফের পরিমাণ এত, এবং শীতকালে বরফের পরিমাণ এত যে এখানে আসাটাই নিষিদ্ধ ঘোষণা করা হয়, এমন অবস্থা। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, বিশাল পাহাড়ের বিশাল একটা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। রাস্তাটা পাহাড়ের ভিতরে ঢুকে গেছে এবং পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে। দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটা, এবং যত সামনে যাচ্ছি দেখা যাচ্ছে যে একটা দুই পাশে পাহাড়, আমি এক পাশে দেখাতে পারতেছি আর এক পাশে দেখাতে পারতেছি না। এবং পাহাড়ের মাঝখানে রয়েছে সুন্দর সুন্দর রিসোর্ট, হোটেল থাকার জন্য। এইখানে আলাদা একটা ফিলিংস দেয়। এটা হচ্ছে যে একটা আলাদা রিসোর্ট। এই রিসোর্টে বেড়াইতে আসা মানুষের থাকার ব্যবস্থা আছে এবং রাত্রি যাপনের ব্যবস্থা আছে। সত্য কথা আর একটা হলো যে আমি আমার লাইফে এত উঁচু পাহাড় সরাসরি নিজে কখনো দেখি নাই। পাহাড়গুলো আসলে সুন্দর লাগতেছে, উঁচু। এবং একটা জিনিস শুকরিয়া আদায় না করলে হয় না, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা পৃথিবীটাকে এমনভাবে বানাইছে, যত দেখা যায় তত এটার সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো। এবং রাস্তাগুলো এমন দুর্গম যে ড্রাইভারগুলো যদি সুন্দরভাবে, ঠিকভাবে এবং সাবধানতার সাথে গাড়ি না চালায় তাহলে দুর্ঘটনাও ঘটতে পারে। এই যে এগুলো হচ্ছে যে পাহাড় থেকে বয়ে আসা পানি, একটু আগে যেটা দেখালাম। আর যেটা বলতেছিলাম, সৃষ্টিকর্তা এমন সুন্দরভাবে পৃথিবীটাকে বানাইছে, এই পৃথিবীর এই সৌন্দর্যগুলো না দেখলে আপনি কখনোই এটার উপলব্ধি করতে পারবেন না, কখনোই উপলব্ধি করতে পারবেন না। এগুলা কিন্তু কখনোই এখানকার মানুষেরা এসে তোলে না কিংবা নিয়ে যায় না। এগুলা সৌন্দর্য রক্ষার্থে এগুলাতে মানুষজন আসে বেড়াইতে এবং দেখে তারপরে চলে যায়। আর আমাদের বাংলাদেশে হলে রিসেন্টলি যে ঘটনাগুলো ভাইরাল হয়েছে, তাতে তো মনে হয়তো একটা পাথরও এখানে থাকতো না। সবগুলা পাথর, সব পাথর খেপেও মানুষগুলা নিয়ে চলে যাইতো। পাহাড়ের ফাঁক দিয়ে যে সুন্দর একটা ঝর্ণা, এটা ঝর্ণার পানি, এটা আসলে ঝর্ণার পানি, খালের মতো পানি অনবরত এইভাবে বয়ে যাচ্ছে।
বিশাল আকৃতির পাথরের পাহাড়। আমরা আগে যে পাহাড়গুলো দেখে আসলাম সেই পাহাড়ের তুলনায় সর্বপ্রথম ছোট ছোট পাহাড় থেকে শুরু হয়েছে এই এলাকাটা। তারপরে একটার পর একটা সবগুলা পাহাড় একটার থেকে আর একটা উঁচু পাহাড়। যদিও এটা ক্যামেরাতে কতটুকু আসতেছে, চেষ্টা করতেছি ক্যামেরাতে আনার। তো একটার চাইতে একটা উঁচু পাহাড়, এটাই আমার কাছে সবচাইতে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে পাহাড় কত বড় হতে পারে, কত বিশাল হতে পারে, আর পৃথিবীর সবচাইতে বড় পাহাড় তাহলে কত উঁচু হতে পারে। আগের যে পাহাড়গুলো দেখে আসলাম এই অধিকাংশ পাহাড়গুলোতে কোনো গাছ নাই, কিন্তু এই পাহাড়গুলোতে গাছ আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে গাছগুলা অনেক ছোট, কিন্তু আসলে না, এগুলা অনেক বড় বড় গাছ। মোটামুটিভাবে জঙ্গলের মতো, আপনাকে যদি উপর থেকে কেউ ছেড়ে দেয় আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এমন বড় পাহাড়। এবং এগুলা ঝোপঝাড় জঙ্গল, পুরা পাহাড়টা এভাবে এই ধরনের গাছে ঢাকা। কিরগিজস্তানে আসার আগে যেটা আমরা আগে দেখতাম, এটা পর্যটন এলাকা এটা। তো যেটা বলতেছিলাম যে দেখতাম যে এই এলাকাগুলো তো তখন ছবিতে দেখাইতো একরকম, ভিডিওতে দেখতাম একরকম, আর এখানে সরাসরি নিজে দেখতেছি আসলে ফিলিংসটা অন্যরকম। সরাসরি দেখা আর ভিডিওতে দেখা ফিলিংসটা আসলে অন্যরকম। তো এখানে না আসলে, এখানে বেড়াতে না আসলে এই ফিলিংসটা আসলে আসতো না, এবং বুঝতেও পারতাম না জায়গাটা আসলেই সুন্দর। মাঝে মাঝে কতগুলো ঝুলন্ত সেতু আছে, যে ঝুলন্ত সেতু দিয়ে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার। এবং এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অধিকাংশ রিসোর্ট, পর্যটন কেন্দ্র বলতে যেটাকে বোঝায়। এখানে মানুষজন বেড়াইতে আসবে, বেড়াইতে আসার পরে এখানকার সৌন্দর্য উপভোগ করবে, থাকবে। এবং বিভিন্ন ধরনের কিছু হোটেল মোটেল রিসোর্ট আছে, যে হোটেল মোটেল রিসোর্টগুলোতে মানুষজন এসে থাকতে পারে, দেখতে পারে। পরিবেশটা আসলেই সুন্দর, মন ফ্রেশ করার মতো একটা পরিবেশ। এই যে এখানে ছোট ছোট যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে পর্যটকদের জন্য, যেখানে ঘরের মতো আসলে টেন্ট লাগানো হয়েছে। টেন্ট লাগাই যেগুলো আছে সেগুলো একটা ঘরের মতো। এখানে মানুষজন বেড়াতে আসার পরে ক্যাম্প করে অনেকে এখানে থেকে যায়, অর্থাৎ রাত্রি যাপন করার জন্য। আগের পাহাড়গুলো যেটা দেখে আসলাম সেগুলো ছোট ছোট, কিন্তু এখনকার পাহাড়গুলা মানে একটা সাথে আর একটা বড়। আসলে আমি কিভাবে বর্ণনা করব, তো একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে সামনের পাহাড়গুলো অনেক বড়। আগের পাহাড়গুলো এমনি সামনে দেখা গেছে, কিন্তু এখনকার পাহাড়গুলো মাথা উঁচু না করলে, অর্থাৎ মাথা একটু উপরের দিকে না উঠালে এটার সর্বশেষ এত আনন্দ পাইছিলাম হচ্ছে যে যখন চট্টগ্রাম ছিলাম, তখন চট্টগ্রাম থেকে 2016 কিংবা 17 দিকে, 15 কিংবা 16 দিকে যখন সাজেক বেড়াইতে গেছিলাম, তখন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলা খুব সুন্দর। তো পাহাড়ের মধ্যে দিয়া রাস্তাগুলা খুব সুন্দর ছিল, তখন এত সুন্দর লাগছিল এবং ফিলিংসটা এত সুন্দর ছিল যে মানে বলার বাইরে। ঠিক ওই যে ফিলিংসটা ছিল, ওই ফিলিংসের চাইতে এখনকার ফিলিংস আরও অনেক গুণ বেশি, অনেক ভালো। এই হলো বিশাল পাহাড়, চারিদিকে পাহাড়। এই অর্থাৎ রাস্তাটা ঠিক এদিক থেকে আসলো, এদিক থেকে এসে সবগুলা গাড়ি এইখানে রেখে আমাদেরকে সবাই নামায় দিল। আমাদের গ্রুপে যারা আছে তারা সবগুলো হলো এগুলো, আমরা একই কোম্পানিতে যারা কাজ করি সবাই। এই তো ভাইয়া ভালো, কেমন লাগতেছে? ঠান্ডা লাগিচ্ছে। ঠান্ডা
সবাই কষ্ট করে পাহাড় থেকে নিচে নামছে। উফ, আমি পায়ে নামার সময় যে কষ্টটা পাইছি, এই যে উঁচু রাস্তায় থেকে নামতে নামতে এই যে এইখানে আমি এখন এইভাবে নামার সময় একটু ব্যথা পাইলাম। আর সামনে একটা সুন্দর আমারে পায়ে ব্যথা পাইছি আমি। এত ওজন নিয়ে সামনে বের হওয়া ডেঞ্জারাস। আর মনোরম একটা দৃশ্য হলো এটা। ও ব্যাগ ছিঁড়ে গেছে আমার। চলো চলো, এখানে যে সবচাইতে সুন্দর দৃশ্য হলো যেখানে পেছনের যে ইয়েটা দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে যে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। এখানের অপরূপ দৃশ্যটা হচ্ছে যে এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এটাই। আর কি দেখাবো, এদিকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই যে জানি না কতটুকু সামনে থেকে সুন্দর দেখা যাচ্ছে একটা পেছনের আদর আসলাম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বেড়াইতে আসছি হচ্ছে যে কিরগিজস্তানের নতুন একটা পাহাড়। তো পাহাড়ের নাম যেহেতু জানি না, তারপরেও পেছনের পাহাড়গুলা সুন্দর লাগতেছে। আমাদের বাংলাদেশের পাহাড়ের সাইডে অনেক উঁচু উঁচু পাহাড়, অধিকাংশ পাহাড়গুলো হচ্ছে যে প্রাকৃতিকভাবে সৃষ্ট হওয়া পাহাড়, এবং ওই পাহাড়গুলা শীতকালে বরফে ঢাকা থাকে। সেই পাহাড়গুলোতে মনে হচ্ছে যে বরফ জমে আছে, আসলে বরফ জমে নাই, সেগুলো আসলে মেঘ, এবং মেঘগুলা পাহাড়ের সাথে লেগে গেছে, মনে হচ্ছে যে সেগুলাতে বরফ জমে আছে। তো পেছনের বিষয়টা অনেক সুন্দর, পাহাড়ে পাহাড়ে পাহাড়। এখানকার আমরা দুই পাশে দুই পাহাড়ের মাঝখানে একটা যেখান থেকে দেখা যাচ্ছে যে ভাই দেখেন এই যে নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে যে একটা টেন্ট লাগানো আছে। ওই টেন্টের মধ্যেও মানুষ কিন্তু এখানে ক্যাম্প করে আছে। আর সব চাইতে অপরূপ দৃশ্য আপনাকে যদি দেখাই, ক্যামেরাটা ঘুরান, এখানকার লোকাল মানুষজন যারা বেড়াইতে আসে তারা ঠিক এভাবে এসে রোমান্স করে। আবার এর চাইতে রোমান্টিক দৃশ্য আমরা ওইদিকে দেখে আসছি, যেটা আমাদের দেশে খুব রেয়ার, কিন্তু এখানে সব সময় এটাই দেখা যায়। যেহেতু এখন মানুষ কম, আর একটু বড় হয়তো বা মানুষজন আরও বাড়তে পারে। সামনে আমাদের ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা সবাই আছে। এবং আরেকটু দেখায় নিচে ওখানে আমাদের ক্যাম্প লাগানো আছে। ক্যাম্প বললে ভুল হবে, আমরা ছোটোখাটো একটা পরিবেশের আয়োজন করে এখানে আমরা সবাই বেড়াইতে আসছি। তো আস্তে আস্তে আপনাদের চেষ্টা করব পুরাটা পাহাড়ের দৃশ্যটা দেখানোর জন্য। যদিও কতটুকু উঠতে পারবো জানি না, কতটুকু ওঠার সামর্থ্য এবং সততা আমার দুই পায়ে আছে বলে মনে হয় না। যতটুকু নামছি পাহাড় থেকে তাতে এমনি আমার দুই পা ব্যথা হয়ে গেছে। আর আরও কতটুকু উঠলে আমার পা দুটা আসলে থাকবে কি থাকবে না আমি জানি না, তারপরে চেষ্টা করবো যতটুকু পারি দেখানোর জন্য। তো আরেকটু এদিকে আসেন, একটা জিনিস আপনাকে দেখান। এই যে এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, ঠিক পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় এই পাশে পাহাড়, দুই পাশে পাহাড়, মানুষ আসতেছে। এতটুকু জায়গা সবার জন্য মোটামুটিভাবে একটা ফুটেবল। এবং আমি আরেকটা জিনিস দেখাতে চাইলাম, ক্যামেরা জুম করে যদি দেখানো সম্ভব হয়, দেখেন এভাবে এখানে রেয়ার দৃশ্য বললে ভুল হবে, এটা সবাই এখানে বেড়াইতে আসলে একটু রোমান্টিক দৃশ্য হতেই পারে। তো ভালো লাগতেছে বিষয়টা। আর সবচাইতে ভালো লাগতেছে হচ্ছে যে এখানে আমি যদি একটা শার্ট করে আছি, এখানে কিন্তু টেম্পারেচার খুব লো মানে অনেক কম টেম্পারেচার, চারিদিকে ঠান্ডা বাতাস। এই পাশে পাহাড় যদিও বাতাসটা লাগতেছে না, কিন্তু আসলে এখানে অনেক ঠান্ডা। আমার আশেপাশে যারা সবাই আছে তারা সবাই মোটা কাপড় পরে আসছে, জ্যাকেট পরে আসছে। আমি এখানে আসলাম, আমার ব্যাগটা যদি নিচে রেখে আসছি, আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আর যদি বারে এই দৃশ্যটা দেখাইতে চাচ্ছি, দেখানো ঠিক হবে না। বুঝছেন, পাহাড়গুলো আমরা আজকে পুরোপুরি দেখব, বাকিটা আপনাকে পরবর্তীতে আরও আপডেট জানাচ্ছি। সেটা কিন্তু শেয়ার বলতে এখানে
দুইজনে এসে কোলাকুলি, এবং একজনের কোলে একজনে বসে আছে দেখা যাচ্ছে, এবং রোমান্স করতেছে এরা। এই আর এই কিসিং শট চলতেছে। তোমার স্পেশালি খেলে তোমার জন্য এই বিষয়টা ভিডিও করার জন্য। ওকে, কোনো ক্যামেরাম্যান নেই, সেজন্য মোবাইলটা রেখে এভাবে ভিডিও করলাম। এই যে পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে যে অসাধারণ সুন্দর একটা পাহাড়। তো পাহাড়ে ওঠাটা অসম্ভব একটা ব্যাপার, খুবই অসম্ভব ব্যাপার। যদি শক্ত সামর্থ্য লোক না হয় এবং ঠ্যাঙে জোর না থাকে, তাহলে এই পাহাড়ের লম্বা উঁচু রাস্তা বেয়ে উপরে ওঠা একটা অসম্ভব একটা ব্যাপার। তারপরে একটা জিনিস দেখেন, এই যে আমি যদিও পুরাটা দেখানো সম্ভব হচ্ছে না, অসাধারণ দৃশ্য। পাহাড়টা আসলে অসাধারণ। বাংলাদেশের আসলে পাহাড় বাংলাদেশের অসুন্দর না তাই না, সুন্দর, কিন্তু বাংলাদেশের তো যেটা বলতে বলতে ছাড়লাম, পাহাড় দেখানোর জন্য আসলাম। এতটুকু রাস্তা আসার পর পায়ে একটু ব্যথা ধরে গেছে, বাকিটা এই যে উঁচু পাহাড়টা দেখাচ্ছি। আসেন, মোবাইলের লক খুলতেছে না, একটু লকটা খুলে দে, আপাতত ভিডিওটা পজ করে রাখো। তো কথা বলতে বলতে অবশ্য ভিডিও মিস হয়ে যাইতেছে। এখানে পাহাড়ে ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা বাতাসের জন্য এখন শীত লাগছে একটুখানি। নিচে যখন ছিলাম তখন পাহাড়ের কারণে বাতাস পাহাড়ে আটকে যাওয়ার পর উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখন আরও উঁচুতে যেহেতু চলে আসছি, সেহেতু এখন বাতাসের পরিমাণ আরও ঠান্ডা লাগতেছে। এই যে একটুখানি দেখা যাচ্ছে যে এই যে নিচে যেটা দেখা যাচ্ছে সম্পূর্ণ দুই পাহাড়ের মাঝখানের জায়গাটা, এটা সম্পূর্ণ দুই পাহাড়ের মাঝখানের জায়গা। এবং নিচে আমি দেখতে পাচ্ছি, হয়তো বা ক্যামেরাতে উঠতেছে না, নিচে অনেকগুলো মানুষ ওখানে আছে যাদেরকে খুব ছোট্ট মনে হচ্ছে। আর নিচ থেকে যত আমরা উপরে উঠতেছি, অর্থাৎ নিচের দিক থেকে যত আমরা উপরের দিকে উঠতেছি, এই বাতাসের পরিমাণ আরও ঠান্ডা বাড়তেছে, যে কারণে আমাদেরকে বলছিল শীতের কিছু কাপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসার জন্য। আর যেহেতু আমি নিচে রেখে আসছি, এখন আমার একটু ঠান্ডা লাগতেছে। তারপরেও বাকিটা ইচ্ছা করলে এই দিক দিয়ে অতটুকু জায়গাতে ওঠা যাইতে পারে, কিন্তু যাদের একটু এনার্জি কম নিয়ে যারা আসছে, তারা উঠলে নামাটা কষ্টকর হয়ে যাবে, আবার ওঠাটা অনেক একটা শক্তির ব্যাপার আছে। এখানে আমাদের সাথে যারা আছে তারা একজন এক এক দিকে সবাই ছড়াই ছিটে গেছে, আর আমি আছি মোটামুটিভাবে একা একা, আমার সাথে তেমন কেউ নাই। সবাই পেছনে আছে, কেউ সামনে আছে, যে যার মতো বেড়াইতে আসলে যেরকম হয়, যে যার মতো করে বেড়াইতেছে। আমি মাঝে মধ্যে ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না, কেননা এখানে বাতাসের পরিমাণ অনেক বেশি, মাঝে মধ্যে বাতাসের শোঁ আওয়াজ উঠতেছে। তো চেষ্টা করবো আমার সাথে যারা আছে তাদের সাথে যে অ্যাড হওয়ার জন্য। ওই বেড়ানোর জায়গা হিসাবে অসম্ভব সুন্দর, মাঝে মধ্যে কাশ্মীরের ফিলিংস আসতেছে। টেলিভিশনে ভিডিওতে কাশ্মীরের যে বর্ণনাগুলো আমরা পাই, কাশ্মীরের পাহাড়গুলো অনেক সুন্দর এবং কাশ্মীরের পাহাড়ে ভরা, অনেকটা কাশ্মীরের ফিলিংসটা আসতেছে। তো এই যে পিছনে একটা জিনিস দেখায়, ক্যামেরা তো কতটুকু আর আসতেছে জানি না, ক্যামেরা এতটুকু দেখানো সম্ভব না, ক্যামেরা যতটুকু আসে ততটুকু দেখাতেছি। অসম্ভব একটা সুন্দর জায়গা, এখানে ছবি তুলে তারপরে ভিডিও করে সবার সাথে এখানে থেকে মন ভরবে না, আসলে মন ভরার মতো জিনিস না, আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে। এই যে অসম্ভব সুন্দর একটা গাছ, পেছনের পাহাড়, ওই পাহাড়টা অনেক উঁচু, কিন্তু দেখেন এই নিচ থেকে যদি দেখায় তাও ওইভাবে পাহাড়ের উঁচুতে তাকাতে গেলে মাথা উঁচু করে তাকাতে হয়। মোটামুটিভাবে বলা চলে পাহাড়টা অনেক উঁচু।
এখানের অধিকাংশ পাহাড়গুলো হচ্ছে যে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটা পাহাড়। আবার সামনে যে পাহাড়টা আছে ওই দিক থেকে শুরু করে একবারে যতটুকু চোখ যায়, বাকিটা দেখা যাচ্ছে না, ওই দিক থেকে শুরু করে একেবারে এদিক দিয়ে যতটুকু আমি আঙ্গুলের ইশারা করতেছি ঠিক ততটুকু পাহাড়টা ওইদিকে চলে গেছে। আর দূরে দেখা যাচ্ছে যে কিছু পাহাড়, ওই পাহাড়গুলো আসলে সাদা দেখা যাচ্ছে, ওগুলাতে আসলে বরফ পড়ে না। আমি এতক্ষণ মনে করতাম যে বরফে ঢাকা পাহাড়, কিন্তু আসলে বরফে ঢাকা কোনো পাহাড় না, ওগুলো হচ্ছে যে প্রায় মেঘের সাথে লেগে গেছে। পাহাড়ের উচ্চতা এতটুকু যে মেঘের সাথে লেগে যাওয়ার কারণে পাহাড়গুলোর উঁচু অংশ অর্থাৎ পাহাড়ের উপরের অংশ যেটা ওটা সাদা মনে হচ্ছে, এবং দূর থেকে মনে হচ্ছে যে বরফগুলা পাহাড়গুলা বরফে ঢাকা। আসলে এগুলা বরফ না, এগুলো হচ্ছে যে মেঘ। হচ্ছে যে আমার শ্রদ্ধেয় ভাই সুমন, সে চুপে চুপে আমার ভিডিওটা দেখাচ্ছে, চুপে চুপে। মানে আমি কি রেকর্ড করতেছি না রেকর্ড করতে সবগুলা ও দেখতেছে। যাই হোক, ওকে ওকে। ওকে। তো অসাধারণ ভিউ, পাহাড় দেখতে যেমনটা আমরা সাধারণভাবে যেভাবে বাংলাদেশের পাহাড়গুলো দেখে অভ্যস্ত, এখানকার পাহাড়গুলো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পাহাড়, একবারে অসাধারণ অসাধারণ। পেছনের পাহাড়টা যদি দেখা যায়, ওই পাহাড়ের মাথায় যদি কেউ চোখ তাকায় তাহলে মাথা উঁচু করে দেখতে হয়, এত উঁচু একটা পাহাড়। তারপরে এদিকে পাহাড় এদিকে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে আমরা এই জায়গাটাতে আসছি। তো মাঝে মধ্যে আমার কাছে কাশ্মীর কাশ্মীর ফিলিংস আসতেছে, যদিও কাশ্মীর না, কিরগিজস্তানের এই পাহাড়ের দৃশ্যটা আসলে অপরূপ, অসুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি যদি আরেকটু দেখাতে চাই, একটু ফোকাস করেন, এই যে গাছের আড়ালে ওই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়, একেবারে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, একেবারে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, যেগুলার পাহাড়ের মাথায় সাদা, অর্থাৎ এগুলা মাঝে মধ্যে মনে হচ্ছে যে বরফ, কিন্তু আসলে বরফ না, এগুলা হচ্ছে যে মেঘের সাথে পাহাড়গুলো লেগে গেছে। তো মেঘের কাছে লাগার কারণে মাঝে মধ্যে মনে হচ্ছে যে এগুলা বরফে ঢাকা, আসলে বরফে ঢাকা না, মেঘের অংশটা পাহাড়ের মাথা, এই জন্য উপরের অংশটা সাদা মনে হচ্ছে। এখান থেকে ক্যামেরায় কতটুকু আসে জানি না, ক্যামেরাতে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। আর এইদিকে মানে দেখে আপনার মানে যদি প্র্যাকটিক্যালি কেউ দেখে মন ভরে যাবে, চোখ ভরে যাবে। আর ছবি তুলতে তুলতে আমরা মন চাইবে যে ক্যামেরার মেমোরি ফুল করে ফেলি, এমন একটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা নিচ থেকে অনেক উঁচুতে চলে আসছি, আরও উঁচুতে যাওয়া সম্ভব, কিন্তু যদি সত্য সামর্থ্য এবং পায়ে শক্তি আছে এমন যদি মানুষ হয়, তাহলে তার পক্ষে সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব, নাহলে এই সৌন্দর্যটা আসলেই উপভোগ করা সম্ভব না। আমরা সবাই আসছি, আমাদের ম্যাডাম আসছে, যদিও ম্যাডামকে পিছনে ফেলে রেখে আসছি, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি, আস্তে আস্তে দেখালাম, এখন দেখাতেছি, বাকিটা আরও আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। পাহাড়ের অপরূপ যে দৃশ্য, পাহাড়ে না আসলে মানে এটা এনজয় করা আসলে অসম্ভব একটা ব্যাপার। আর পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ি ঢালু রাস্তা, যেটা উঠতে উঠতে একসময় পায়ে ব্যথা হওয়ার মতো অবস্থা। যদি ঠিক মতো পায়ে জোর না থাকে তাহলে পায়ে ওঠা অসম্ভব একটা ব্যাপার। জাহাঙ্গীর ভাই, আমাদের সুপারভাইজার ভাই, এমনিতে সকাল থেকে একটু উনি অসুস্থ, তারপরেও ওনাকে একরকম জোর করে সবাই নিয়ে চলে আসছে। তো উনি একটু হাঁপায়ে গেছে, যদিও উনি একটু প্রেশার মানে মোটা মানুষ, তো উঠতে উঠতে মনে হয় হাঁপায়ে গেছে অনেক। আর আমি একটা জিনিস ভাবতেছি, সেটা হচ্ছে যে এখানে যখন বৃষ্টি হয়, মানে যখন বৃষ্টির টাইম, তখন ওই যে উঁচু পাহাড়ের ঢল যদি একবার নেমে চলে আসে, পাহাড়ি ঢল যেটা বলে, ওই পাহাড়ি ঢল যদি নামে কিংবা পাহাড় ভেঙে যায়, পাহাড় কেটে যায়, তাহলে পুরা এখানকার যে পুরা অবস্থা, মানে এখানকার পুরা যে পাহাড়ি ভিউ যেটা, এটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, একেবারে পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। কেননা একবার যদি কোনো পাহাড়ই ভেঙে যায়, অর্থাৎ ঢল পাহাড় কেটে দেয়, তখন আশেপাশের যে জায়গাগুলা, ফাঁকা জায়গাগুলো আছে, সে জায়গাগুলা হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। তো অনেক সময় বোঝাই যাবে না, দেখাই যাবে না যে সেখানে আসলে কি ছিল
আর কি আছে কি থাকতে পারে। তো পাইলাম এই যে অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ। আমি পেছনের ক্যামেরা আর সামনের ক্যামেরা সুইচ করে দেখাতে পারতেছি না যদিও, কিন্তু আসলে অসম্ভব সুন্দর। এই যে ওই যে পাহাড় অলরেডি ওরা উঠে চলে গেছে, আমি কিন্তু এখন উঠতে যাইতে পারি নাই। আর পাহাড় ঢলের কথা যেটা বললাম, এটা আসলে এখানে নাও হইতে পারে, কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। আর বৃষ্টি যেটা হয় সেটা এখানকার জন্য মোটামুটিভাবে উপযোগী। আবার বরফের সময়, অর্থাৎ যখন শীতকাল হয়, যখন বরফ পড়ে, সেই বরফে চারিদিকে ঢেকে যায়, চারিদিকে এরিয়া পুরাটাই আসলে ঢেকে যায়। এখানকার প্রত্যেকটা জায়গা বরফে ঢাকা থাকে। তুষারপাত যখন হয় তখন এখানকার জায়গাটা পুরাটাই ঢেকে যায়। যদিও কাশ্মীরের ফিলিংস আসতেছে, যদিও কাশ্মীর না, এটা কিন্তু অসম্ভব একটা সুন্দর জায়গা। এত উঁচুতে, এই যে উঁচু পাহাড় যেটা আছে, ওই উঁচু পাহাড়ে ওঠার জন্য শুরু করলাম, দেখি কতটুকু উঠতে পারবো। বলেন তো অসাধারণ একটা দৃশ্য দেখতে এসে পাহাড়ের এত উঁচুতে উঠছি যে এখন নিচের দিকে তাকাইলে ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? উঁচুতে উঠছি সেই জন্য না, এখন মনে হচ্ছে যে নামবো কিভাবে। নামার সময় সেই একই রাস্তা যদি খুঁজে পাই ভালো, আর যদি একই রাস্তা খুঁজে না পাই তাহলে ওই যে এটা আছে না, এটার ঘাড়ে উঠমু, ঠিক আছে। আর পাশে আরেকটা আছে না, এটার কান্দে উঠমু, কান্দে উঠে নিচে নামবো, ঠিক আছে। বাকিটা আবার দেখাইতেছি। আমাদের সাথেই থাকেন, বাকিটা আমরা বিস্তারিত আপনাদেরকে সবাইকে জানাবো। ওকে। সবচাইতে বড় ব্যাপার হলে এখানে জায়গায় জায়গায় যে গাছগুলা আছে, ওই যে গাছ, এই যে গাছ এইসব গাছগুলা, এই গাছগুলা থাকার কারণে পাহাড়ের মাটিগুলা এখনো যেই মাটিগুলা আছে, এই মাটিগুলা এখনো যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় আছে। আর উপরের বিষয়টা, উপরে ওঠার এটা হলো একটু রিস্ক লাগতেছে, মনে হচ্ছে যে জায়গাটা খুব প্রচন্ড ঢালু। এই ঢালু থাকার কারণে পা যদি পিছলে যায়, তো একবার পা পিছলে গেলে একবারে মনে করো যে নিচে, এরকম একটা সম্ভাবনা। আর আমি একটু আগে তো বললামই, আমি আমাদের সুপারভাইজার জাহাঙ্গীর ভাই যে আছে, ওনাকে নিচে রেখে চলে আসার কারণ হচ্ছে যে উনি উঁচুতে উঠলে যে সাফোকেশন যে ব্যাপারটা আছে, ওই দম বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা যেটা আছে, উনি একটু অসুস্থ ফিল করতেছিল, যার কারণে ওনাকে নিচে রেখে আসে। আর এখানে আসার পর আমাদের নিজের কাছে একটু অস্বস্তি মনে হচ্ছে যে আমরা কিভাবে নামবো, কিংবা আবার কিভাবে আগের জায়গায় ফেরত যাব। কিন্তু জায়গাটা অসাধারণ, সব কিছু মিলে জায়গাটা অসাধারণ জায়গাটা। এই যে এমন একটা জায়গা আছে, জায়গাটা, হ্যাঁ চলেন ভাই আপনারা নামেন, আমি আসতেছি 1 by 1। এখন সবাই নিচে নেমেই যাব, আর এখানে থাকাটা রিস্ক মনে হচ্ছে যে সবাই। যেমনটা দেখাইছিলাম, পেছনের পাহাড়, সামনের পাহাড়, দুই পাশে পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে হচ্ছে যে এখন এমন এক জায়গায় আসছি, এদিকেও পাহাড়, আরো উঁচুতে ওঠা যাইতে, কিন্তু আমরা উঁচুতে উঠি না। ওই যে ভাই পাহাড়টা দেখার, ওই উঁচু থেকে আমরা আস্তে আস্তে এই রাস্তা বেয়ে নিচে এখানে আসছি। নিচে এখান থেকে যতটুকু উঁচু দেখা যাচ্ছে, ঠিক এটার 2 গুণ উপরে উঠছি আমরা, ঠিক আছে, উপরে উঠছি। তো এইখানে উপরে, ওই যে উপরে দেখা যাচ্ছে পাথর আর পাথর, ওই পাথর পর্যন্ত উঠতে গেলে আমাদের পক্ষে সম্ভব হবে না। তারপরে আমরা এতটুকু উঠে আসলাম যতটুকু সামর্থ্য মিলালো। আর আরেকটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে যে এখানের খুব পরিচিত একটা ফল, সেটা হচ্ছে যে এগুলা হচ্ছে যে কালো আঙ্গুর ফল যেগুলো বলে, এই আঙ্গুর ফল এখানে অসংখ্য পরিমাণ। আর পাহাড়ে ওঠার সময় যেহেতু আমি খেয়াল করিনি, অলরেডি আমি আহত হয়ে গেছি। অসংখ্য পরিমাণ গাছ, এবং অধিকাংশ গাছ শুধু কাঁটা আর কাঁটা। ওঠার সময় আমি খেয়াল করিনি, 2-1 জায়গা আমরা এমনভাবে কেটে গেছি যে বলা চলে ছোটোখাটো আহত হয়ে গেছি। তো পেছনের দৃশ্যটা দেখেও খুব ভালো লাগলো। এখন সামনে নামবো, কষ্ট করে, যদিও কষ্ট হবে, নামবো, তারপরে দেখি পরবর্তী আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করবো।
ওই পাহাড় থেকে নামতেছি, নামার সময় হালকা একটু ব্যথা লাগছে বলতে কাঁটা অসংখ্য পরিমাণ কাটা এখানে মিনিমাম হিসাব করলে প্রায় 300 ফুট হবে। 300 ফুট উঁচু পাহাড়। এখানে যে বাতাসটা আসতেছে সেই বাতাসটা আসলে ঠান্ডা বাতাস, কিন্তু নিচে গেলে এত ঠান্ডা বাতাস না। ঠান্ডা বাতাসের কারণ হচ্ছে যে সমুদ্র জায়গা থেকে যত উপরে ওঠা হয় সেখানে তো অক্সিজেন কমে যায়, এটা সবাই জানে। আর ওই যে এই পাহাড়ের উঁচু অংশে, যেহেতু উঁচু অংশেতে মেঘ থাকে, এখানে এমন এমন কিছু পাহাড় আছে যে পাহাড়গুলোতে একেবারে ওঠাই অসম্ভব, মানে খুব ঢালু। আমরা উঠতে পারতেছি না, কিন্তু একেবারে অসম্ভব না, আমাদের জন্য অসম্ভব। আর উঁচুতে কিছু পাহাড়ের চূড়ায় তাকালে দেখা যায় সাদা, ওগুলা দেখে মাঝে মধ্যে মেঘ মনে হয়, কিন্তু মেঘ না ওগুলা, সরি বরফ মনে হয়, বরফ না ওগুলো আসলে মেঘ। এবং মেঘগুলারে দূর থেকে তাকালে, দূর থেকে দেখলে মনে হয় যে বরফ পড়ে আছে, আসলে বরফ না। এতক্ষণ এটা সহযোগিতা করছিল, থ্যাঙ্কস গড। এখন এটা আর মনে হয় দরকার হবে না, এটা এখানে রেখে যাই, কারো না কারো হেল্প করবে এক সময়। তো বাকিটা মনে করেন যে আস্তে আস্তে সম্পূর্ণ জায়গাটা এনজয় করতেছি, দেখতে ভালো লাগতেছে। আর এখানে পাহাড়ের মধ্যে দেখার জায়গা কি থাকতে পারে, এটা সবাই বুঝতে পারতেছেন। এখানে সচরাচর লোকজন তেমন আসে না, আর আসলেও বিশাল বড় একটা জায়গা, বিশাল বড় একটা জায়গাতে অনেক লোক আসলেও ছড়ায় ছিটায় যখন থাকে তখন লোকজন দেখা যায় না। আমার পিছনে হয়তো অনেক ভালো দেখা যেতে পারে, কিন্তু তাছাড়া আমি ছাড়া আপাতত পেছনে কেউ নেই, সামনে কেউ না। আমরা 2-3 জন একদিকে চলে আসছিলাম, এই 2-3 জনে মিলে একদিকে ভিডিও করতে করতে চলতেছি, বাকিরা সবাই উপরে চলে গেছে। এবং এই যে ঢালু জায়গা, এই ঢালু জায়গা দিয়ে নামাটা খুব সহজ, কিন্তু আমরা যেদিক দিয়ে প্রথমে উঠছিলাম, এই ওঠার যে ইয়াটা, ওদিকে খুব কষ্ট হয়েছে উঠতে। আর 2 জায়গাতে আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, যেহেতু পা পিছলে গেছে। ওই পা পিছলে যাওয়ার কারণে হালকা একটু ব্যথা পেয়েছে, এক জায়গায় কাঁটার আঁচড় লাগছে। আর বাকিটা মনে করেন যে পাহাড় তো ঢালু হয়, এখানে অধিকাংশ জায়গা হচ্ছে যে ভিজা জায়গা। রাত্রে হয়তো বা বৃষ্টি হলে এখানে ভিজা থাকে, আর দিনের বেলায় শুকনা। আর এখানে অসম্ভব সুন্দর জায়গার মধ্যে আর একটা জিনিস হচ্ছে যে রাত্রেবেলা প্রচুর পরিমাণ ঠান্ডা, কিন্তু দিনের বেলা এখন মাঝে মধ্যে সূর্য যখন উঠতেছে তখন সূর্যের তাপে ভালো লাগতেছে, আবার যখন সূর্যে মেঘ ঢেকে যাচ্ছে তখন ঠান্ডা লাগতেছে, বাতাসটাই আসলে ঠান্ডা। সব মিলায় রোদ গায়ে লাগতেছে না, এমন তীব্র শীত তাও লাগতেছে না। তো এনজয়েবল জায়গাটা, সরি ইংরেজি ভুল বললাম, এনজয়েবল একটা জায়গা। এই যে পেছনের ক্যামেরাতে যদি দেখায় পাহাড়, ওই যে ওইদিকে আমরা, ওই দিক থেকে আমরা চলে আসছি, অনেক দূর চলে আসছি, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। আমাদের সাথের যে ছেলেগুলো আছে, এই যে সবাই ওই দিক থেকে আসছে। তো টিভি সিনেমাতে আমরা যেসব দৃশ্য মাঝে মধ্যে দেখতাম যে দেখতে খুব ভালো লাগতো। আর পাহাড়ের যে ফিলিংসটা, ওই পাহাড়ের ফিলিংসটা খুব ভালো আমার কাছে। আমি বারে বারে অনেকবারই বলছি যে মাঝে মধ্যে আমার কাছে ওই যে কাশ্মীর ফিলিংসটা আসছে, যে কাশ্মীরের জায়গাটা কিছুটা অনেকটা এরকম। তো মাঝে মধ্যে আমার কাছে কাশ্মীর ফিলিংসটা আসতেছে, কেননা কাশ্মীরের ওই যে পাহাড়ের জায়গাটা অনেকটা এরকম। তো আমি সবাইরে এতটুকু জায়গা দেখাতে চাচ্ছি যে এই উঁচু পাহাড়, যেটা এই উঁচু পাহাড়ের একেবারে প্রায় মাঝ বরাবর অংশতে উঠছি আমরা। যে পাথর যেটা দেখা যাচ্ছে এইখানে, এই যে পাথর যেটা দেখা যাচ্ছে, এই পাথরের অংশ পর্যন্ত উঠছি। তারপরে এখান থেকে এই দিক দিয়ে এই 2 পাহাড়ের ঢালু পথ যেটা আছে, মাঝখান থেকে নেমে চলে আসছি। এদিকে সবগুলা পাথর, এই পাথরের পর্যন্ত ওঠা আমাদের সম্ভব হয়েছে কি, এই পাহাড়ে উঠি নাই, আমরা এই পাহাড়ে উঠছি। উঠতে উঠতে অনেকে হয়রান হয়ে গেছে। ওইদিকে পাহাড়টাতে গাছের পরিমাণ খুব কম, কিন্তু এইদিকের পাহাড়টাতে যথেষ্ট পরিমাণ গাছ আছে। তো আরেকটা জিনিস
দেখা এখানে পাহাড়ে ওঠার পর এক একজনের অবস্থা এক এক রকম। নামার সময় অনেকে হাঁপাই গেছে। এই যে আমার এক বড় ভাই ফারুক ভাই, তারপরে এদিকে হলো জাভেদ, ফয়সাল ভাই, এদিকে জাভেদ ভাই, তারপরে এটা হলো রিপন ভাই, তারপরে এইখানে সম্ভবত এটা মিরাজ ভাই ছবি তুলতেছে। অনেক দূরে বসে আছে, এতটুকু দূরে বসে আছে, ছবি তুলতেছে। তো ছবি তোলার জন্য জায়গাটা অসম্ভব সুন্দর, আবার ঢালু, জায়গাটা অনেক ঢালু। তো আমরা আস্তে আস্তে এদিক দিয়ে নামলাম। এই যে ইয়াসিন ভাই এখানে কথা বলতেছে। ইয়াসিন ভাই আসবেন না? আচ্ছা, তারপরে কথা বলতেছে। আমি অসম্ভব একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই জায়গাতে, পাহাড়ের এই জায়গাটাতেও নেটওয়ার্ক খুব সুন্দর কাজ করতেছে। অলরেডি এখানে 4G+ কাজ করতেছে। পাহাড়ের যে দৃশ্য যেটা দেখা যাচ্ছে, মোটামুটি ভাবে দুই পাহাড়ের মাঝখানে এদিক দিয়ে যতটুকু জায়গা যাওয়া যায় ততটুকু জায়গাটা এরকমই। আপনারা হয়তো বা দেখতে পাবেন যে অনেকেই টিভি সিনেমাতে কাশ্মীরের যেই পাহাড়ের যে দৃশ্যটা দেখে, ওই কাশ্মীরের পাহাড়ের দৃশ্যটা অনেকটা এরকম। আর এখানে এই পাহাড় বেয়ে ওঠাটা একটা রোমাঞ্চকর ব্যাপার। আমরা নিচ থেকে উপরে উঠলাম, আবার উপর থেকে নিচে নামতেছি। এই যে দেখা যাচ্ছে যে এই পানি যেটা, এই পানিটা কিন্তু উপরে পাহাড় থেকে বয়ে আসা একটা পানি, অর্থাৎ পাহাড়ে ঝর্ণার যে পানিটা যেটা আছে, সেই পানিটা পাহাড়ের মাঝখানে খাল হয়ে নিচে চলে যাচ্ছে। আর আমরা এখন চেষ্টা করব যে ওই পানির কাছে যাইতে এবং পানিটা কত ঠান্ডা সেটা একটু ফিলিংসটা নিতে। কি সুন্দর একটা গাছ, দেখতে অনেক সুন্দর ফুলগুলা ভিতরে, জানি না গাছটার নাম কি। এই যে অসম্ভব একটা সুন্দর জায়গা, যেখানে সবাই এনজয় করতেছে। এখানে লোকাল যারা পর্যটক আছে তারা এখানে এসে ক্যাম্প করে সুন্দরভাবে বসে আছে। এটা হলো আমাদের সাথে আসছে এক স্টুডে। এখানে পাথরের উপরে সবাই পানির ফিলিংসটা যেটা বললাম নেওয়ার চেষ্টা করতেছে। পাথরের মধ্যে দুই পাহাড়ের মাঝখানে এটা বয়ে আসা, এটা একটা হচ্ছে পাহাড়ের ঝর্ণা। তো ফিলিংসটা অসম্ভব সুন্দর। আমি যদি একটু দেখাই, পুরাটা ওই যে পাহাড়ের থেকে বয়ে চলে আসছে ছোট্ট একটা হচ্ছে যে খাল বলা যায়, অসম্ভব স্রোত। এই পাহাড়ের মাঝখানে অসম্ভব স্রোত, পানির স্রোতে মনে করেন যে এখান থেকে বোঝা যাচ্ছে না, তবে একটু ফিলিংস নেওয়ার চেষ্টা, অসম্ভব সুন্দর। এখানে ওই পানির স্রোত এমনভাবে কাউকে রেখে দেওয়া হয়, নিয়ে চলে যাবে। ওই যে মাঝখানে যে পাথরগুলো আছে, সেই পাথরগুলোর জন্য পানির প্রবাহ বাতাগ্রস্ত হয়। মোবাইলটা পড়ে গেল, আসলে সমস্যা। আমি একটু হাত ধুবো এবং পানিতে স্পর্শ করে দেখি কীরকম লাগে। ওখানে পানি পরিষ্কার, কিন্তু পানিটা অসম্ভব ঠান্ডা, বরফের পানি। এখানে আমার মনে করেন যে মাইনাস 100। এই পানি যদি বোতলে ভরে করা হয় তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে এটা বরফ হয়ে যাবে। আর এই পানিতে যদি কেউ একবার গোসল করে, কিছুক্ষণ পরে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের সামনে সবাই আছে, আমি যদিও পানিতে নামবো না। সবাই বেড়াতে আসার পর এখানে সবাই ম্যাডামের সাথে ছবি তোলার জন্য হয়ে গেছে, একটু তোলা হয়ে গেছে। তো ম্যামের সাথে সবাই পিকচার তুলছে, দেখেন সবাই পিকচার তুলছে।
ম্যাডামও সবার সাথে পিকচার তোলার জন্য করতেছে। আমি একটা ভিডিও বানাচ্ছি সাফিন ম্যাডামের সাথে। ম্যাম, I'm making a video. We are happy today, so we come here. So please you say something for my friends. This is our madam, and we are so happy because madam and with all people we come here, and this is our Ilyas bhai, and we are so happy to come here. Ma'am, thanks for this trip. শোন ভাই, দাঁড়াও একটু দাঁড়াও, একটা ছবি তুলো না ভাই, একটা ছবি। বেড়াইতে আসার পর যে অসাধারণ দৃশ্য দেখার পরে আর একটা অসাধারণ আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা আছে তাদের মমতাজের গানে অসাধারণভাবে নাচতেছে। আসলে এই আমাদের বাংলাদেশি বলে যেটা কথা, হ্যাঁ, বাংলাদেশি বলে যা কথা, বাংলাদেশিরা এখানে এভাবে আনন্দ করতেছে, সেইটা এইখানে এই যে কিরগিজ যারা আছে ওরা তাকায়া দেখতেছে, এবং এইখানে যারা আছে সবাই এই আনন্দগুলা তাকায়া দেখতেছে যে এগুলা আসলে কি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের ম্যাডাম এবং আমাদের কোম্পানির যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যাকে আমরা ইলিয়াস ভাই বলে জানি, উনি দুজনে রান্না করতেছে ওনাদের নিজের জন্য। ছেলে কাপড় এবং কিছু কাঠ নিয়ে আসছে এবং ওটা দিয়ে রান্না করবে, এবং ওনাদের জন্য খাবার আলাদা। তা আমরা আমাদের জন্য যে খাবার সেটা রান্না করে নিয়ে আসছি। আর এখানে আরও কিছু মানুষ আছে যারা বেড়াইতে আসছে, যারা নির্জন সময় কাটাইতেছে। আজকে সানডে, বন্ধের দিন। এখানে বন্ধের দিনে এই জায়গাটাতে বেড়ানোর দিনে এখানে একটা বেড়ানোর উৎসব করা যায়। মানুষজন এমন এমন জায়গায় বসে আছে যেটা কখনো কখনো দেখানো সম্ভব, আবার দেখানো সম্ভব না। এইখানে এরা বসে আছে, আমাদের ম্যাডামরা এখানে রান্না করতেছে। আর একটা জিনিস দেখা, এই যে এইখানে, হ্যাঁ, দুইজন মানুষ বসে আছে, যেটা মানে দেখানো, ক্যামেরাতে দেখানো অসম্ভব। এই যে সাদা সাদা পাহাড়ের ওই পাশে দুটা মানুষ বসে আছে, এত দূরে একটা পাহাড় গেল। এই যে বাংলাদেশের যারা ছোটো ভাইয়েরা, বড় ভাইয়েরা যারা আছে, তারা এখানে আপাতত গানের তালে তালে নাচতে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া হইলো মোটামুটি। এখন খাওয়া দাওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো, হঠাৎ করে এখানের টেম্পারেচারটা এত মাইনাস হয়ে গেল। এটা আনএক্সপেক্টেডলি, মানে এটা আশা করি না। এখানে আসার পরে যে এই সূর্যের আলো ছিল, সূর্যের আলোতে মোটামুটিভাবে একটু তাপমাত্রা নর্মাল ছিল, কিন্তু এখন হঠাৎ করে যে এই পাশ থেকে দেখা যাচ্ছে সাদা পুরাটা, এই পাশ থেকে সাদা মেঘ আসার পর মানে আশেপাশের এরিয়াটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। এখানে মুহূর্তের মধ্যে সবাই শীতের কাপড় যেহেতু সবাই নিয়ে আসছিল, এই যে শীতের কাপড় সবাই নিয়ে আসছিল, সবাই শীতের কাপড় পরে ফেলছে। যারা অনেকে তো দেখলাম যে শীতে কাঁপতেছে। মোটামুটিভাবে বেড়ানো হইল, এখন আবার ফেরত যাইতেছি। যে খাবার দাবার খাওয়ার জন্য প্রায় এখানে এখন দুপুরে 1টা বাজে। মেঘের ছায়া পড়ছে, পেছনে আছে আমার কিছু ভাই ব্রাদার, সামনে আছে কিছু ভাই ব্রাদার, সবাই আবার একত্রে ফিরে যাইতেছি, যেখানে আমরা সবাই মিলে একত্রে জিনিসপত্র, ব্যাগপত্র রেখে আসছিলাম। আমি এভাবে সাধারণত সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ভিডিও পোস্ট করি না,
কিন্তু ইদানিং মনে হচ্ছে যে অনেক দিন আগে থেকেই মনে হচ্ছিল যে পোস্ট করা দরকার, কিছু না কিছু পোস্ট করা দরকার, সবাই পোস্ট করে। আসলে এটা শখের বশে হোক আর আমার লাইফস্টাইল কীরকম আছে, কীরকম কীরকম কি এটা জানানোর জন্য। তো লাইভ ভিডিও অনেকেই বানায়, এখানে সবাই বেড়াইতে আসে, বেড়াইতে আসার পরে এক একজন ধরনের এক এক ধরনের ফিলিংস হয়। তো আমার এইগুলো ধরাই দিয়ে সবাই চলে গেছে, সবাই ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে উঠে চলে গেছে। আর আমি রয়ে গেছি এই ভিউটা, এই দৃশ্যটা হয়তো বা আর দেখতে পারবো না। আজকে বেড়াতে আসলাম কিন্তু বৃষ্টি মনে হয় শত্রুতা করলো, বেশিক্ষণ থাকতে পারলাম না। হ্যাঁ, তাছাড়া এখানে যারা বেড়াইতে আসে অধিকাংশ মানুষেরা সন্ধ্যা পর্যন্ত, এখন তো 3টা বাজে মাত্র, সন্ধ্যা পর্যন্ত সবাই এখানেই থাকে। এখানে যদি কেউ একবার করে পানির স্রোতে, হ্যাঁ, কোন পর্যায়ে যাইতে পারে হিসাব আছে যে পানির স্রোত, হেভি পানির স্রোত। আর এই যে লোহার ব্রিজটা, এই লোহার ব্রিজটা কোনো মতে আপাতত আটকে আছে। এই যে যারা বেড়াইতে গেছিলো তারা সবাই আস্তে আস্তে চলে আসছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি অবশ্যই থেমে গেছে, এখন আমিও চলে যাচ্ছি। একটু আগে যে ঠান্ডা বাতাস বেরোয়েছিল, এই ঠান্ডা বাতাসের জন্য ঠান্ডা লেগে গেছে, শীত লাগছে। অ্যাকচুয়ালি শীতের জন্য আমরা সবাই শীতের কাপড় পরছি। আর পানির যে আওয়াজটা, এই আওয়াজটা এখানে 24 আওয়ার্স এইভাবে পানি যায়। তো পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণার স্রোত এইভাবে